তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই লাইটরুম অ্যাপ দিয়ে একটা নতুন ট্রেন্ডিং ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা প্রুফটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে একটা নর্মাল ফটো, একদমই কিন্তু নর্মাল দেখতে পাচ্ছেন ফটোটা কিরকম রয়েছে। আর এই ফটোটাকে কিন্তু আমি লাইটরুম অ্যাপ দিয়ে এক এক ক্লিকেই এরকম সুন্দর সুন্দর কিন্তু এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। এখানে ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে আমি এডিটিংগুলো করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এক এক ক্লিকে এরকম সুন্দর কিন্তু এডিটিং করে নিতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো। তো এটা করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রিসেট ইউজ করা লাগবে না, এছাড়াও কিন্তু লাইটরুমের কোনো প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগবে না, সম্পূর্ণ কিন্তু ফ্রিতেই লাইটরুম দিয়ে এরকম এডিটিংটা করে নিতে পারবেন। তো কিভাবে কি করতে হয় সাইডে আমি মোবাইল স্ক্রিন অন করে লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, সবার আগে আপনারা যে কাজটা করবেন প্লে স্টোর থেকে এই লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি লাইটরুম সার্চ করলে কিন্তু দিয়ে দেবে, কোনো কিন্তু প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগবে না, সম্পূর্ণ কিন্তু প্লে স্টোরের ভার্সন দিয়ে আমরা এরকম সুন্দর এডিটিংটা করে নিতে পারবো। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু এখানে ওপেন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে ওরকম সুন্দরভাবে এডিটিং করবেন তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো এই যে আমি একটা ক্লিক করলাম আর এখানে কিন্তু আমার ফটোটা চলে আসলো। তো ফটোটা আসার পর কিন্তু আমরা নিচে অনেকগুলো টুলস অপশন দেখতে পারবো। তো এগুলো থেকে আমরা সবার আগে যে এডিট দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর অনেকগুলো কিন্তু এডিটিং টুলস শো করবে, এগুলো থেকে যে কালার দেখতে পারবো এই কালারে ক্লিক করবো। তো তারপরে যে মিক্স কালার এখানে ক্লিক করে এখানে কিন্তু আমাদের অনেকগুলো কালার শো করবে। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু এই কালারটা রিমুভ করে নিতে হবে। তো তার জন্য কি করবো, এখানে প্রথমে হলুদ কালারটাকে ক্লিক করবো। তো তারপর এখান থেকে হিউটাকে মাইনাস করে দেবো। তো তারপর স্যাচুরেশনটাকে 100% মাইনাস করে দেবো আর লিমিনেন্সটাকে এইভাবে রেখে দেবো। তো তারপর সবুজটাকে ক্লিক করে এখানে হিউটাকে আমরা মাইনাস করতে পারি। তো তারপর এখানে স্যাচুরেশনটাকে পুরো 0% মাইনাস করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা করে নিয়েছি। তো তারপর এখানে লিমিনেন্সটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 30% আশেপাশে রেখে দেবো। তো তারপর ইয়েলো কালারটাকে ক্লিক করে এখানেও লিমিনেন্সটাকে একটু প্লাস করবো আর স্যাচুরেশনটাকে তো মাইনাস করাই রয়েছে, হিউটাকে পুরো মাইনাস করে দেবো। তো তারপর এই দুটো কালার আমাদের মাইনাস করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো তারপর আমরা কি করবো, এখানে ব্লু কালারটা দেখতে পারবো, ব্লু কালারে ক্লিক করবো। তো তারপর স্যাচুরেশনটাকে একটু প্লাস করবো, এখানে 50% আশেপাশে রেখে দেবো। তো তারপর এখানে লিমিনেন্সটাকে হালকা একটু প্লাস করবো, এখানে 30% বা 35% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস এখানে হিউটাকে কিছু করবো না, এছাড়াও আপনারা হিউটাকে প্লাস করতে পারেন। তো আমি এখানে 5% প্লাস করে দিয়েছি। তো তারপর গাইস কি করবো, এই যে দুটো কালার দেখতে পাচ্ছেন, তো সবার আগে আমরা এই রেড কালারটাকে ক্লিক করবো। তো তারপর এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা হালকা একটু প্লাস করবো আর হিউটাকে একটু মাইনাস করে দেবো, ঠিক আছে। হিউটাকে 30% মাইনাস করে দেবো আর স্যাচুরেশনটাকে প্লাস করে এখানে 30% প্লাস করে দেবো আর লিমিনেন্সটাকে হালকা প্লাস করে এখানে 10% প্লাস করে দেবো। তো তারপর গাইস এই অরেঞ্জটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করলে দেখতে পাবো আমাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আপনাদের ফটো অ্যাকর্ডিং মাইনাস করবেন। তো আমি এখানে একটু বেশি করে দিচ্ছি, এখানে 50% মাইনাস করে দিয়েছি। তো তারপর গাইস এই লিমিনেন্সটাকে দেখতে পাচ্ছেন, তো লিমিনেন্সটাকে একটু প্লাস করলে দেখতে পারবো আমাদের ফেসে কিন্তু লাইটটা বেড়ে যাবে। তো এখানে লিমিনেন্সটাকে আপনারা ইচ্ছা মতন সেট করে নেবেন। তো আমি এখানে 20% প্লাস করে দিয়েছি। তো এখান থেকে এই কাজটা হয়ে গেল। তো তারপর আপনারা সিম্পলি এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে টেম্পারেচার রয়েছে, এখানে টিএনটি রয়েছে। তো টিএনটি অপশনটাকে আমরা হালকা একটু প্লাস করবো, এখানে 10% আশেপাশে প্লাস করে দেবো। তো তারপর টেম্পারেচারটাকে হালকা একটু প্লাস করবো, এখানে এটাকেও 10% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস এই অপশনটাকে দেখতে পাচ্ছেন, তো এটাকে আমরা হালকা একটু মাইনাস করবো, এছাড়াও প্লাস করতে পারি। তো আমি এখানে মাইনাস করে দিচ্ছি 10%। তো তারপর গাইস স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করলে এখানে কিন্তু আমাদের কালারটা একটু হাইলাইট হয়ে যাবে। তো 18% প্লাস করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা এটা করে নেবেন। তো তারপর গাইস এখানে ডিটেলস দেখতে পারবেন, তো ডিটেলসে ক্লিক করবেন। তো তারপরে এই যে নয়েজ দেখতে পাচ্ছেন, নয়েজে ক্লিক করবেন। তো এখান থেকে নয়েজ রিডাকশনটাকে আপনারা প্লাস করে দেবেন, এখানে 80% আশেপাশে রেখে দেবেন। তো তারপর ডিটেলসটাকে কিন্তু অবশ্যই 100% করবেন। তো তাহলে কিন্তু আপনাদের ফটোর ডিটেলসটা কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যাবে। তো তারপর গাইস কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করবো, এখানে 50% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস এই যে কালার নয়েজ দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। তো একইভাবে কালার নয়েজটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 40% আশেপাশে রেখে দেবো। তো তারপর একইভাবে এখানেও ডিটেলসটাকে 100% করবো আর এখানে স্মুথনেস দেখতে পাচ্ছি, তো স্মুথনেসটাকে আপনারা একটু প্লাস করে এখানে 55% আশেপাশে রেখে দেবেন। তো সিম্পলি এটা করে নেবেন আপনারা। তো তারপর কি করবেন, এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম হয়ে গেল। তো এখানে আপনারা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন চালু হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো থেকে আপনারা এই যে কালার রেঞ্জ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে এরকম গোল একটা রাউন্ড চলে আসবে। তো এই রাউন্ডটাকে আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপরে এইভাবে রাখবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। তো আপনারা সিম্পলি এইভাবে রেখে দেবেন, যেভাবে আমি রাখছি। তো আপনারাও এইভাবে জিনিসটাকে রেখে দেবেন। তো এইভাবে রাখার পর আপনারা এই যে নিচে এখানে অ্যাপ্লাই দেখতে পারবেন, অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এরকম জিনিসটা হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এই যে কালার দেখতে পারবেন সাইডে, তো সিম্পলি কালারে ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেড কালার হয়ে গেছে। তো কালারটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এখানে আমরা ক্লিক করলাম। তো তারপর গাইস এখানে হিউ দেখতে পারবেন, তো হিউটাকে ক্লিক করে এখানে আপনারা যখনই প্লাস করবেন তো তখন দেখতে পারবেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো তার আগে এখানে স্যাচুরেশন, তো স্যাচুরেশনটাকে 100% প্লাস করে দেবো আর হিউটাকে আমরা যখনই মাইনাস করবো
সেক্ষেত্রে দেখতে পাবো এখানে কিন্তু কালারটা কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ফটোটা কতটা সুন্দর লাগছে। তো এখান থেকে কিন্তু আপনারা ইচ্ছা মতন কালারটা চুজ করতে পারেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিরকম রাখবেন। তো আমি এখানে হালকা একটু সবুজ কালারে রাখবো, তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম ভাবে করে নিয়েছি, তো আপনারা আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপরে যে TINT দেখতে পাচ্ছেন, তো এটাকে আমরা একটু মাইনাস করে দেবো, তো তাহলে কিন্তু সবুজ কালারটা আরো হাইলাইট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মাইনাস করে দিলাম 100%, সবুজ কালারটা কিন্তু আরো ফুটে যাচ্ছে আর দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো টেম্পারেচারটাকে আমরা এখানে একটু প্লাস করে দেবো, তো তাহলে কিন্তু আরো হাইলাইট লাগবে। তো এখানে টেম্পারেচারটাকে আমরা 25% আশেপাশে প্লাস করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো তারপর গাইস এখানে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারবেন, ইফেক্টে ক্লিক করে এখানে কিন্তু আপনারা আপনাদের ফটোর চারিকোণে একটা কালো ইফেক্ট কিন্তু নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো সেটাকে এখান থেকে করে নিতে পারেন। তো আমি এখানে আর কিছু করবো না, এখানে কিন্তু আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি কি করবো, এখানে নিচে টিকমার্ক দিতে পারবো, টিকমার্ক ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু ফটোটা আমার পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে। তো আপনারা চাইলে কিন্তু এরকম এডিটিং করে নিতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে এই লাইটরুম অ্যাপ দিয়ে। তো এবার আপনারা যদি মনে হয় যে আপনাদের ফেসটা একটু বেশি কালো হয়ে গেছে বা লাইটটা বাড়াতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এই কালারের অপশানে ক্লিক করে এখানে মিক্স কালারে আরও কিন্তু কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা এই জিনিসটা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে একটু উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন সেভের আইকন রয়েছে, এখানে সিম্পলি সেভের আইকনে ক্লিক করবেন। তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই লাইটরুম অ্যাপ দিয়ে এরকম কিন্তু ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে, কোনো কিন্তু পিসেট ইউজ করা লাগেনি, সম্পূর্ণ কিন্তু ফ্রিতে আমরা এই কাজটা করে নিতে পেরেছি। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।